আমাদের নেক্সট কন্টেস্টেন্টকে ওয়েলকাম করার পালা। প্লিজ ওয়েলকাম বহরমপুর মুর্শিদাবাদ থেকে সঙ্গীতা দাস। আপনাদের শরীর অসুস্থ অথবা আপনারা কি সুন্দরী হতে চান? ভাবছেন একই ঢিলে দুই পাখি মারবেন কিভাবে? চলেই আসুন না আমার কাছে। নমস্কার। নমস্কার। আমি মিস হ্যান্ডসেট। বাবা, আমার হাতের জাদুতে দুনিয়া বলে ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। কেয়া বাত। আচ্ছা বলুন তো, অজন্তার গুহা চিত্র পুরুষরাই কেন এঁকেছিল? কেন? কারণ মেয়েরা জানে রঙে যদি করব তাহলে পাথরে কেন, মুখেই করব। লে পাগলি, লে পাগলি, লে পাগলি। জানো রনিদা, সেদিন একজন ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে এসে আমায় বলছে, ম্যাম আমি না প্রচন্ড মানসিক রোগে ভুগছি, কি করব বুঝে উঠতে পারছি না। আপনি এক কাজ করুন, আপনি একটা আইব্রো প্লাগ করিয়ে নিন। মানসিক রোগের সাথে আইব্রো প্লাগের কি সম্পর্ক? না, আপনি যদি আইব্রো প্লাগ করিয়ে নেন তাহলে আপনি ভুরু কুচকে থাকবেন না, আর ভুরু কুচকে না থাকলেই আপনার টেনশন কমে যাবে, আর টেনশন কম হলেই আপনি মানসিক রোগ থেকে নিস্তার পেয়ে যাবেন। সহজ উপায়। क्या बात। চলো তাহলে এবার সবাই মিলে বলো, জয় গুরু, এনজয় ভুরু। আবার সেদিন একটা মেয়ে এসে আমাকে বলছে, ম্যাম আমার না প্রচন্ড ঠান্ডা লেগে প্রচন্ড সর্দি লেগেছে, কি করব বুঝে উঠতে পারছি না। তুমি এক কাজ করো, তোমার নাকে নথ পড়ার জন্য একটা ফুটো করিয়ে নাও, তাতে কি হবে? না, ফুটো করে থাকলে তোমার তিন দিক দিয়েই আউটগোয়িং হয়ে যাবে। আবার ছেলেগুলো বসে আছে, বলো জয় গুরু, এনজয় ভুরু। আবার সেদিন একটা মোটা মেয়ে, আমার থেকেও, সরি নন আসি লেখা দি, তোমার থেকেও একটা মোটা মেয়ে এসে আমাকে বলছে, ম্যাম আমার না ভীষণ ওজন বেড়ে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, সকালবেলায় মুখে ফেস ওয়াশ লাগাও, দুপুরবেলায় ফেস ওয়াশের সাথে একটা ফেস প্যাক লাগাও, বিকেলবেলায় ফেস ওয়াশ ফেস প্যাকের সাথে একটা বিউটি ক্রিম লাগাও, আর রাত্রিবেলা শোবার আগে ফেস ওয়াশ ফেস প্যাক বিউটি ক্রিমের সাথে একটা ফেস জেলও লাগিয়ে নাও। কিন্তু ম্যাম এত কিছু করে কি হবে? না, এত কিছু করলে তুমি খাওয়ার সময় পাবে না, তাতে তোমার ওজন অনেকটা কমে যাবে। এই জোকটা ফেসবুকে তুলে দাও না। একটা পার্টিকুলার বিষয়ে জাজদের কমেন্ট শোনার আগেই বলতে চাই, পুরো পারফরমেন্সের মধ্যে আরও একটু স্পিড, আরও একটু এনার্জি থাকলে বোধহয় আমরা আরও একটু এনজয় করতে পারতাম। এনজয় করেছি, এটা ভেবো না যে আমাদের ভালো লাগেনি, ভালো লেগেছে, কিন্তু পাঞ্চ খরাসদা আরও ভালো করে বোঝাতে পারবেন এই বিষয়টা। আমার প্রথমত তোমার যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলোকে একটু দুর্বল লেগেছে। আর যেটা তুমি করেছো বারবার করে, জয়গুরু এনজয় ভুরু যেটা বারবার করে করছিলে, এটা তোমার প্রেজেন্টেশনের একটা স্টাইল, সেটা খারাপ না, ভালো। কিন্তু সবশেষে একটা জিনিস রয়ে গেল, যেটা হচ্ছে কি, যে টোটাল জায়গাটা এত স্লো, এত ধীরে ধীরে তুমি করছো, যে ওই মানে কি বলবো, যে তার মধ্যে একটা জোশ থাকে, সেটা পাওয়া যাচ্ছে না, মিস করছে। আদারওয়াইজ তোমার অভিনয়ের জায়গা বা অন্যান্য জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর, ভালো। শ্রীলেখা, যেটা ওরা বললো আমি তাদের সাথে একমত। জিনিসটা হচ্ছিল প্রথম দিকে নতুনত্ব একটা পাচ্ছিলাম, এনজয় করছিলাম, একটা পয়েন্টে মনে হচ্ছে এটার থেকে বেরিয়ে ব্রেক করে এবার অন্যরকম কিছু হোক, আদারওয়াইজ তোমার অভিনয় ভালো, সবকিছু। আর এটা বোধহয় ওকে প্রথমবার যখন আমরা দেখি সেই দিন বলা হয়েছিল যে অভিনয় ক্ষমতাটা ওর মধ্যে আমার থেকে মোটা মানে? হ্যাঁ, এই
Come ভুলে to the গেছিলাম। point. Come to the point. এনিওয়ে ভালো আছে। দিচ্ছিল স্মাইলি তোমায়, নিয়ে নিল, নিজেই রেখে নিল। দিচ্ছিল তোমাকে স্মাইলি, এই কথাটা বলার জন্য মাইনাস। রনিদা, এমনি প্রথম যখন বুনলে তখন মন্দ লাগছিল না, কিন্তু ওটাকে যদি আরেকটু ছোট করে ওর থেকে মজার 3-4টে আইটেম বেছে নিয়ে তুমি যদি অন্য গল্পে চলে যেতে তাহলে বোধহয় আরেকটু ভালো হতো। আর একটা জিনিস ভেবে দেখতে পারো, তোমার এমনিতে একটা সুর আছে, হয় আরও বদমাইশি দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে সেটা খুব ওয়ার্ক করতে পারে। নইলে যদি সুরটা তুমি কমাও তাহলে হয়তো মানে ছলনা যতটা হচ্ছে মজা ততটা হচ্ছে না আর কি। মানে কি বলতো, একটা পয়েন্টের পরে না খুব মানে অবভিয়াস হয়ে যাচ্ছে তুমি এটাই করবে। একটা যে ছন্দটা রয়েছে সেই ছন্দটা ব্রেক হচ্ছে না, সুতরাং আমরা যারা এখানে শুনছি একটা মনোটনি চলে আসছে শোনার মধ্যে, নতুনত্ব কিছু আর পাওয়া যাচ্ছে না। এটা খানিকটা তোমায় বললাম, আর তোমার থেকে যাদের এক্সপিরিয়েন্স বেশি তাদের জন্যও বললাম। আমার মনে হয় তারা বুঝতে পেরেছে কি বলতে চাইছি, তারা তোমার আরেকটু গাইড করে দিতে পারবে। ওকে, অল দ্য বেস্ট।